নমস্কার বন্ধুরা, আজকে আমি আলু পটল বেগুন বড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। চলো তোমাদেরকে চটপটে বড়ি রেসিপিটা দেখিয়ে দিই। বড়ির তরকারি রান্না করার জন্য আমি 100 গ্রামের মতো বড়ি নিয়ে নিয়েছি। আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে 4 ফাল্টি করে কেটে নিয়েছি। দেখো কেমন করে কেটে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে ধুয়ে নেব ভালো করে। ধুয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি পটলও কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। পটলগুলোকে আর বেগুনগুলোকে একসাথে ধুয়ে নেব। তারপরে আমি আগে থেকে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, চোকলা ছুলে রেখেছিলাম। দেখো তোমরা চাইলে বড় বড় আলু কেটে 4 ফাল্টি করে দিতে পারো। আমার ঘরে তো বড় বড় আলু ছিল না, ছোটো ছোটো ছিল, তাই আমি আর ছোটো ছোটো আলু দিয়ে বড়ি তরকারি রান্নাটা করছি। তো চলো, কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়িগুলোকে দিয়ে ভাজতে থাকবো। যখন লাল হতে আসবে, লাল যখন হয়ে যাবে, তখন আমি বড়িগুলোকে নামিয়ে দেবো। কারণ বেশি ভাজলে পুড়ে যাবে আর খেতে একদমই স্বাদ হবে না। তো আমি এখন নামিয়ে দিচ্ছি। এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দেব। এরপরে আমি শুকনো লঙ্কা জিরে দিয়ে দেব। তারপরে নাড়াচাড়া করব। যখন লাল হতে আসবে, তখন আমি পটলগুলোকে দিয়ে দেব। আগের থেকে কেটে রেখেছিলাম। তারপরে যখন পটলগুলো একটু একটু লাল হতে আসবে, তখন আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। কারণ বেগুনগুলো একসাথে দিই, যদি আমি বেগুনগুলো একসাথে দিই তাহলে বেগুনগুলো গলে যাবে, ভালো লাগবে না। এরপরে আমি আলুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সবগুলোকে ভাজবো। যখন সবগুলো লাল হতে আসবে, তখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে আমি সবগুলোকে নাড়াচাড়া করব। এখন আমি ভালো করে কষাবো। এরপরে আমি মশলা দিয়ে দেব। আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো মিক্স করে বেটেছি, দিয়ে দেব। তারপরে সবগুলোকে আমি একসাথে নাড়াচাড়া করব আর কষাবো। যখন লাল হতে আসবে, তখন জল ঢেলে দেব। দেখো ফুটছে। এরপর আমি দেখব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো, দেখতেই পাচ্ছ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে দিয়ে দেব। বড়িগুলোকে পরে দেবো, কারণ যদি আগে দিই তাহলে বড়িগুলো গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। ওই জন্য আমি বড়িগুলোকে পরে দেবো। দেখো রান্না হয়ে গেছে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না।